সংবাদপত্রগুলা কিভাবে ন্যারেটিভগুলো যে সময় বিল্ড করছে কিছু কিছু সংবাদপত্র, আন্দোলনকে সংঘর্ষ হিসেবে দেখানো, এইটা মূলত বইটা সংরক্ষণ করছে এবং সেই সময়ের অনেক রিপোর্ট ছড়াই ফেলা হয়েছে, অনেক নতুন চেহারা নিয়ে আসতেছে তারা। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. যদিও এই যুগে এটা সম্ভব না, আসলে আমাদের মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে সংবাদপত্রের এটা তো প্রথম বিষয়, আমরা পুরো পত্রিকাগুলো সংকলনের ব্যবস্থা করতেছি বা করছি, কিছু দূর আগাইছে। তো এরকম বই আকারে আসলে সেটাও সাধারণ মানুষকেও আগ্রহী করবে। বিগত সময় যে মিডিয়া বা এই আন্দোলনের সময় মিডিয়া যে পরিস্থিতির শিকার হয়েছে, বাস্তবতার শিকার হয়েছে, অনেক সময় সেলফ সেন্সরশিপ করছে, নিজের থেকে আদর্শিক কারণে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করছে, এর কোনো ধরনের বক্তব্য বয়ান কিন্তু জনগণের সামনে নাই। বলে আপনারা যদি এটা তো আমি শুধু সরকারের বিষয় না, আইনের বিষয় না, এটা খুবই আমি মনে করি নৈতিক জায়গা থেকে এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত। এখন মিডিয়া যদি এই বক্তব্যটা না দেয়, তার পজিশন আসলে সে কিছু সে নিজেই বলুক। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তাহলে কিন্তু জনগণের ভিতরে যে অনাস্থা মিডিয়ার প্রতি, গণমাধ্যমের প্রতি, সেটা কিন্তু কমবে না এবং এই যে নানা ধরনের ক্ষুব্ধতা সেটা আসলে থাকবে। যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই।